এবার ভাঙড়ে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ভাঙড় ২ নম্বর চালতাবেড়িয়া অঞ্চলে জয়পুর গ্রামের বাসিন্দা ফুচকা ব্যবসায়ী সাফিউল গাজী এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে আতঙ্কে ছিলেন। এসআইআর এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আতঙ্কের কথা বারবার বলতেন। বছর ৩৫-এর সাফিউলের বাড়ি উত্তর ২৪ পরগনার খুশিঘাটা হলেও দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়িতে থাকছিলেন। কয়েক মাস আগে দুর্ঘটনায় জখমও হয়েছিলেন। তারপর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এরই মধ্যে এসআইআর শুরু হওয়ার আতঙ্কে ছিলেন। বুধবার সকালে ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে মৃতের বাড়িতে গিয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। পরিবারের পাশে থাকার আশ্বাসের পাশাপাশি বিজেপিকে আক্রমণ করেছেন তিনি। মঙ্গলবারই এসআইআর আতঙ্কে উলুবেড়িয়া কান্দিতে জোড়া আত্মহত্যার অভিযোগ ওঠে। এরকম ওই এসআইআর জন্য বিশাল তদন্ত হচ্ছে, তা আমার তো কোনো পরিচয়পত্র নেই। বাপ মা তো আমার তাড়িয়ে দিয়েছে, তা আমি সেই জায়গায় আমি পৌঁছবো কি করে? তা তুই তোর জায়গায় থাক, একে মেয়ে এসে আমি এই অ্যাক্সিডেন্ট রুগী, আমি কি করবো করে বলতে শুয়ে পড়েছে। সকালবেলা হঠাৎ আমি গরু নিয়ে গেছি, ও দেখছি ৮টা বাজে তখন উঠেছে, উঠে আর কি ঘরে দরজা দেবো কেন গিয়ে দেখি ঝুলতেছে। আমাদের ভাঙড়ের রফিকুল গাজী, বয়স মাত্র ৩৫ বছর, এখানে জামাই হিসেবে থাকতো। ওর সেরকম কোনো কাগজপত্র ছিল না, যার ফলে গত দু তিন দিন ধরে ও খুব হতাশাগ্রস্ত ছিল। বাড়ির পরিবাররা এ করলেও তবু সে গলায় দড়ি দিয়ে মারা গেছে। আমরা ইতিমধ্যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছি। উনি অবশ্যই বলেছেন যে তুমি যাও বা পরিবারের পাশে দাঁড়াও, আমরা সব ধরনের সহযোগিতা করব। দেখুন, এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। বিজেপি চাইছে এই মৃত্যুর হোলি খেলা করতে। আজকে সেই মৃত্যুর হোলি খেলাটা গোটা বাংলা জুড়ে চলছে। একের পর এক মানুষ এই এসআইআর আতঙ্কে মারা যাচ্ছে।